ক্ষমতাচ্যুত অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৫ জনের বিরুদ্ধে মামলার তদন্ত ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই-আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সোমবার আওয়ামী লীগের ১৩ নেতাকে আদালতে হাজির করা হয়েছে। তদন্তের অগ্রগতি জানতেই তাদের আজ আদালতে হাজির করা হয়েছে। সেখানে আদালত নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা সহ ৪৫ জনের বিরুদ্ধে মামলার তদন্ত ১ মাসের মধ্যে শেষ করতে হবে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল আজ সকালে ১৭ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন এবং ১৩ আসামিকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত, কারণ তারা নির্দেশ দিয়েছেন, পরিকল্পনার সাথে সম্পৃক্ত ছিলেন, সরাসরিও জড়িত ছিলেন এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার। মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে আজ সকাল ১০টার দিকে তাদের ট্রাইব্যুনাল হাজির করা হয়। অন্যান্য মামলায় আসামিরা এখন কারাগারে রয়েছে বলেও জানান তিনি। এর আগে ট্রাইব্যুনাল এসব অভিযোগ সংক্রান্ত দুটি মামলায় ১৭ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।